শিক্ষার্থী বন্ধুরা, ডক টুলের নিচে যে টুলটি আছে সেটির নাম হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল। এই টুলের অভ্যন্তরে আছে আরও তিনটি টুল। একটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, হরাইজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এর প্রত্যেকটিরই আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আমরা সামনের লেসনগুলোতে ধারাবাহিকভাবে এর এক্সাম্পলগুলো দেখতে থাকব। শুরুতেই জেনে নিচ্ছি হরাইজন্টাল টাইপ টুলের বৈশিষ্ট্য। এই টুলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের লেখালেখি করে নিতে পারি। প্রত্যেকটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কিংবা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে জায়গাগুলোতেই আমরা কাজ করি না কেন, লেখালেখির কাজ থাকতেই পারে। আর লেখালেখির কাজ থাকলে সেখানেই আমরা যে কোনো আইকনেই টাইপ টুল কিন্তু পেয়ে থাকব। এই টুলের বেশ কিছু সেটিংস আছে। শুরুতেই উপরের দিক থেকে আমরা রাইট ক্লিক করে রিসেট টুল করে নিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের একটি জায়গা, কোন ফন্টে লেখাগুলো হবে, কোন স্টাইলে হবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এরপরে হচ্ছে মিডিয়াম, বোল্ড, বোল্ড, ইতালিক এই বিষয়গুলো যেগুলো আমরা এমএস ওয়ার্ড, এক্সেলে দেখেছি। পরবর্তীতে আছে সাইজ, কত সাইজে লেখা হবে। এরপরে আরও কিছু এক্সট্রা ডেকোরেশন, শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথ। অ্যালাইনমেন্ট, এখানে আছে তিনটি অ্যালাইন, একটি হচ্ছে লেফট, সেন্টার এবং রাইট। কোন দিক থেকে লেখা শুরু হবে, লেখা যাবে লেফট টু রাইট, বাম দিক থেকে শুরু হয়ে ডানে যাবে নাকি ডান দিক থেকে শুরু হয়ে বামে আসবে। আমরা সাধারণত এটি লেফট টু রাইট করে রাখি এবং আমাদের অ্যালাইন থাকে লেফটে। এরপরে হচ্ছে কালার, কোন কালারে লেখাগুলো আসবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। পরবর্তীতে র্যাপ টেক্সট, এটি হচ্ছে বিভিন্ন ডিজাইনের লেখালেখি করার জন্য। এমএস ওয়ার্ডেও আমরা বিষয়টি দেখেছিলাম। র্যাপ টেক্সটের মাধ্যমে ফটোশপে আমরা সেই ডিজাইনের লেখাগুলো লিখে নিতে পারি। তার পাশে আছে টগল। এই টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যালেট এর মাধ্যমে আমরা নিচে যে প্যালেট ছিল এতক্ষণ সেটিকে অন অফ করে দিতে পারি। নিচের দিকে, টুলের নিচের দিকে দেখা যাচ্ছে যে প্যালেট অন অফ হচ্ছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফের। যদি এই বিষয়টি একেবারেই না থাকে তাহলে আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারি। কিভাবে প্যালেটগুলো নিয়ে আসে সেটি তো আমরা পূর্বের বেসিক লেসনেই দেখেছি। যাই হোক, আমরা এখন শুরু করতে চাচ্ছি আমাদের হরাইজন্টাল টাইপ টুলের এক্সাম্পল। আমরা স্ক্রিনে একটি সাদা পেজ দেখতে পাচ্ছি। এখানে আমরা ছোট্ট একটি লেখা লিখব। আমরা কার্সারকে ক্লিকের মাধ্যমে স্টার্ট করেছি, এখন লিখতে চাচ্ছি নেক্সট বরিশাল। কিবোর্ড থেকে যেভাবে লেখার নিয়ম সেভাবেই লিখে নিলাম। এ পর্যায়ে কার্সার যেহেতু আছে, আমরা চাইলে আরও কিছু লিখে নিতে পারি। আর যদি মনে করি না এ পর্যন্তই ঠিক আছে, তাহলে এখানেই আমরা স্টপ করতে পারি মুভ টুলে চলে যাওয়ার মাধ্যমে। সিলেক্ট করছি মুভ টুল। দেখা যাচ্ছে এখন আমরা এই লেখাটিকে যে কোনো স্থানে নাড়াচাড়া করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী বসিয়ে দিতে পারি। এখন হচ্ছে এই লেখাটির এডিট কিভাবে করা যায় সেটি জানার বিষয়। নিচের দিকে আমরা যে ক্যারেক্টার প্যালেট দেখতে পাচ্ছি সেটির মাধ্যমে আমরা এখান থেকে সাইজ বাড়িয়ে দিতে পারি। দেখা যাচ্ছে সাইজ বড় হয়েছে। এটির ফন্ট আমরা 18 পিটি করে দিয়েছি। ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যে কোনো ফন্ট এখান থেকে করে নিচ্ছি। এটি ভিন্ন একটি ফন্টে চলে আসলো। আবার ফন্ট চেঞ্জ করছি, নেক্সট বরিশাল। এটি টাইম নিউ রোমান্সে চলে আসলো। ফন্ট ভিন্ন করলাম, তখন অন্য ফন্ট ধারণ করছে। এখানে আমরা যদি এই ক্যারেক্টারের নিচে যে ফন্ট আছে সেটিকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে অ্যারো কি নিচের দিকে টানি তাহলে দেখা যাবে যে ফন্টটি আমাদের সামনে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। পাশে আছে ফন্টের আনুষঙ্গিক কিছু বিষয়। সাপোজ এই ফন্টটি থাকলো, এখানে আমরা নর্মাল অবস্থায় দেখতে পাচ্ছি এর আনুষঙ্গিক অন্য কোনো সেটিংস নেই। আমরা ফন্টের ভেতরে চাইলে গ্যাপ বাড়িয়ে দিতে পারি। এভি যে গ্যাপ আছে সেটি বাড়ানোর মাধ্যমে কিংবা কমিয়ে আনতে পারি মাইনাস দেওয়ার মাধ্যমে। আমরা একটু গ্যাপ বাড়িয়ে দিচ্ছি, সাপোজ 50। দেখা যাচ্ছে যে একটু গ্যাপ বৃদ্ধি পেয়েছে।
একইভাবে এটি যদি একটি প্যারাগ্রাফ হতো কিংবা নিচে যদি লাইন থাকতো তাহলে নিচের গ্যাপও আমরা বাড়িয়ে দিতে পারতাম। সেটি করার জন্য আমরা একটু এই ফন্টটিকে অর্থাৎ এই লেখাটিকে আরেকটু এডিট করব এবং নিচে আরও 2-4টি শব্দ যুক্ত করব। আমরা আবার টাইপ টুল সিলেক্ট করছি। এখান থেকে নর্মালি আমরা একটি বই আকৃতিতে এই টুলটিকে দেখতে পাচ্ছি। আমরা যদি এই লেখাটিকে এডিট করতে চাই তাহলে এই লেখাগুলোর কাছে যাব এবং যখন আমরা সিঙ্গেল অবস্থায় দেখতে পাবো তখন ক্লিক করব। দেখা যাচ্ছে এখানে টাইপ টুলের কার্সারটি চলে আসলো। আমরা অ্যারো টুল ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক নিয়মে এটিকে ডান কর্নারে নিয়ে আসতে পারি। হোমে ক্লিকের মাধ্যমে প্রথমে এবং ইন্ডে ক্লিকের মাধ্যমে সরাসরি শেষে নিয়ে আসতে পারি। স্পেস করছি, নিচের দিকে চলে আসছি, লিখছি ইজ এ টিউটোরিয়াল কোম্পানি। লেখার কাজ শেষ। আমরা আবার এখানে শেষ করতে চাইলেই মুভ টুলে সিলেক্ট করতে পারি, অথবা এই অবস্থায় যদি কিছু এডিট করতে চাই, সাপোজ আমরা এখানে সিলেক্ট করলাম, এখন চাচ্ছি যে এটি সেন্টার ওয়াইজ হবে, তাহলে এই উপর থেকে সেন্টার ক্লিক করলেই হলো। আবার একটু লেফটে নিয়ে আসছি। ফন্ট সাইজ যদি আমরা চাই যে একটু ছোট হবে তাহলে এখানে 14 করে দিতে পারি, কিংবা উপরে যে জায়গা আছে এখানে আমরা আমাদের মনের মতো করে 16 লিখে দিলেও চলবে। যাই হোক, এখন আমরা মুভ টুল সিলেক্ট করে এর কার্যকারিতা শেষ করছি, এটিকে মাঝামাঝি অবস্থায় রাখছি। ক্যারেক্টারের যে সেটিংসগুলো আছে সেখান থেকে আমরা এখানে যে অটো আছে এই মেজারমেন্টকে বাড়িয়ে লাইনের স্পেস বাড়িয়ে দিতে পারি। যেমন এখান থেকে আমরা 12 করে দিচ্ছি, দেখা যাচ্ছে এর যে স্পেস ছিল সেটি কমে গেছে, অটোতে আরও বেশি পরিমাণে থাকে। আমরা যদি আরও বাড়িয়ে দিতে চাই, এখান থেকে 24 করে দিই, তাহলে দেখা যাচ্ছে এই স্পেস, লাইনের স্পেস আরও বেড়ে গেছে। 30-তে দিলে আরও বড় হয়েছে। এই গেল হরাইজন্টাল টাইপ টুলের এক্সাম্পল। এ পর্যায়ে আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল। এটি সিলেক্ট করে আমরা যদি আমাদের স্টেজে ক্লিক করি তাহলে লেখার জায়গা পাবো। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি উপর নিচ লেখালেখি করে থাকে। সাপোজ আমরা নেক্সট বরিশাল এটিকেই উপর নিচে লিখছি। বরিশাল লেখার একাংশ কিন্তু একেবারেই নিচে চলে গেছে। আমরা মুভ টুলের মাধ্যমে এটিকে উপর নিচ করে দেখতে পারি। আমরা যদি এই মুহূর্তে এর সংশোধনী নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে লাইন টুলের যে বিষয়টি সেটিকে অটো করে দিতে পারি। এভি 2 ফন্টের মাঝে যে গ্যাপ সেটিকে 0 করে দিতে পারি। এখন দেখা যাচ্ছে যে গ্যাপটি কমে গেছে। এরপরে ফন্ট সাইজ এটিকে কমিয়ে দিতে পারি, আরেকটু কমানো দরকার। এখান থেকে আমরা 11 লিখে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে নেক্সট বরিশাল এটি পাশাপাশি অবস্থায় নিচে চলে আসলো। আমরা কালারের পরিবর্তন করে দিতে পারি দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওকে ওকে, এই হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল টাইপ টুলের বৈশিষ্ট্য। এর মাধ্যমে আমরা বিভিন্ন ডেকোরেশন করে নিতে পারি। এছাড়াও আমরা উপরে ক্রিয়েট র্যাপ টেক্সট যে আইকনটি দেখেছিলাম তার প্র্যাকটিক্যাল এখান থেকে একটু করে নিতে পারি। এখানে ক্লিক করলে আমাদের সামনে বেশ কিছু স্টাইল চলে আসবে, যেমন এখানে এআরসি লোয়ার ইত্যাদি বিষয় আছে। আমরা যে ডিজাইনটি চয়েস হয় সেই ধরনের একটি ডিজাইন এখান থেকে ক্লিক করে, সাপোজ ফ্ল্যাগ, এটি হরাইজন্টালি হবে না ভার্টিক্যালি হবে সেটি দেওয়া হয়েছে, আমরা হরাইজন্টাল করে দিতে পারি কিংবা ভার্টিক্যাল যা আছে। যেহেতু আমরা একটি ফন্টের ভেতরে আছি সে কারণে এই এডিটের সুযোগটি কিন্তু তৈরি হয়েছে। ওকে ওকে করে দিলাম। এর কাজ হচ্ছে আমরা প্রথমে লিখে নেব, তারপরে এই কাজটি করব, অথবা এখান থেকে আমরা সিলেক্ট করে
তারপরে কাজ শুরু করব। যেমন আমরা চাচ্ছি লেখাটি হবে এরকম। ওকে, আবারও লিখছি নেক্সট বরিশাল। দেখতেই পাচ্ছেন লেখাটি ভিন্ন একটি ডেকোরেশনে তৈরি হয়েছে মুভ টুলের মাধ্যমে, যেটিকে এদিক ওদিক নেওয়া সম্ভব। সামনের লেসনে আমরা জানব টাইপ টুলের নতুন দুটি বিষয়, একটি হচ্ছে হরাইজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। ধন্যবাদ।